অতীতে যত ইলেকশন হয়েছে বোমাবাজি অথবা খুন খারাপি ছাড়া কি কোনো ইলেকশন আপনারা দেখেছেন? বিগত নির্বাচনগুলোতে বোমাবাজি খুন খারাপি ছাড়া নির্বাচন দেখেনি জনগণ। এখন ভোটের পরিবেশ নিয়ে কথা ওঠেনি, এমনকি হেরে যাওয়া প্রার্থীরাও ভোট গ্রহণ নিয়েও কোনো মন্তব্য করতে পারেনি। ভবিষ্যতে এই নির্বাচন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে। আর শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে যশোরের সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ হাসান হাবিব খান। অতীতে যত ইলেকশন হয়েছে বোমাবাজি অথবা খুন খারাপি ছাড়া কি কোনো ইলেকশন আপনারা দেখেছেন? এবং এটার পিছনে কিন্তু আপনারাও কিন্তু অনেক প্রশংসার দাবিদার। আপনারা সাংবাদিক হিসেবে আপনারা অনেক সাপোর্ট করেছেন। আমি যে সমস্ত তথ্য উপাত্ত বা ভিডিও কন্টেন্ট আমি আপনাদের কাছ থেকে পেয়েছি সেই অনুযায়ী কিন্তু আমি ডিসিএসপিকে পাঠিয়েছি, রিটার্নিং অফিসারকে পাঠিয়েছি, তারা অ্যাকশন নিয়েছে এবং যার প্রেক্ষিতেই কিন্তু একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে সম্ভব হয়েছে। এবং দেখবেন যে মানে হেরে যাওয়া প্রার্থীরাও কিন্তু এমন কিছু তত বলতে পারে নাই, কারণ ভোটটা ছিল ইভিএমে। কোনো প্রকার জাল ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না, ম্যানিপুলেট করার কোনো সুযোগই ছিল না। যশোরের ৮ উপজেলা নির্বাচনে সংশ্লিষ্টদের সঙ্গে এ মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসি হাসান হাবিব খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি হাসান হাবিব খান বলেন, যারা গণতান্ত্রিক মানা তারা ভোটের মাঠে আসছে, তারা আগে থেকে এসে ভোট দিয়ে যাচ্ছেন, নিজের ভোট নিজের পছন্দের প্রার্থীকে দিচ্ছেন, তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করছেন। এই ভোটে কতটা কাস্ট হলো এটা দিয়ে মানদণ্ড বিচার করা যায় না। কতজন নির্বাচনে ভোট দিতে আসলো, কতটা ভোট কাস্ট হলো, এটা দিয়ে কিন্তু মানদণ্ডই করা যায় না। একটা হচ্ছে লিগালি যে পরিমাণ ভোটারই আসুক, যে বেশি ভোট হয় সে জিতবে এবং সেই বিজয় লিগালি। দেখা যায় লেজিমেটিসি একটু ডিফারেন্ট, ঠিক আছে? লিগালি কিন্তু কত ভোট কাস্ট হয় সেটার উপরে কিন্তু নির্ভর করে না জয় বিজয়, যে বেশি ভোট পাবে সেই কিন্তু জয়ী হয়। মধ্যবর্তী নির্বাচনের নতুন কর্মসূচি নিতে যাচ্ছে বিএনপি। আদৌ মধ্যবর্তী সময়ে ভোটের আর কোনো সময় আছে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি হাসান হাবিব বলেন, আসলে প্রতিটা জিনিসই কিন্তু আইন এবং বিধির আলোকে হয়। সো আইন বিধির আলোকে যেটা যখন হওয়ার কথা সে তখনই হবে। কিন্তু এখানে আপনি যেটা বললেন এটা হওয়ার সম্ভাবনা তো আমার দেখছি না। দেখেন, রাজনৈতিক দল কিন্তু ভবিষ্যতে আমাদের নেতৃত্বকে সৃষ্টি করে, নতুন নেতৃত্ব তাদের মাধ্যমে আসে। সো তারাই কিন্তু অংশগ্রহণের মাধ্যমে আমাদের যে ভোটগুলো হলো, এবং হয়তো কেউ পার্টিসিপেট করেছে, হয়তো কেউ করে নাই, যারা করেছে তাদের মধ্যেই কিন্তু নির্বাচিত হয়েছে এবং সেইভাবে আমরা ইলেকশন কমিশন আইন এবং বিধির আলোকে আমরা কার্যক্রম চালিয়ে। এর আগে বিকাল ৫টায় জেলা প্রশাসকের অমিতাক্ষর সভাকক্ষে শুরু হয় নির্বাচনোত্তর মতবিনিময় সভা। প্রায় ২ ঘণ্টা ব্যাপী চলা এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসাররা। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।